2024 সালটা শুরু হয়েছিল ভারতীয় পণ্য বর্জন আন্দোলন দিয়ে, যার শেষটা হয়েছে শেখ হাসিনার বিদায় দিয়ে। হ্যাঁ, পিনাকি ভট্টাচার্যের এক ডাকে সাড়া দিয়েছিল বাংলাদেশের আপামার জনগণ। আপনারা দেখেছেন, কোকা কোলা বয়কট হয়েছে, ইসরায়েলি পণ্য বয়কট হয়েছে, ভারতীয় পণ্য বর্জন হয়েছে এবং বিভিন্ন দিক থেকে ভারতকে দুর্বল করার জন্য যা যা করা জরুরি তার দিক নির্দেশনা দিচ্ছিলেন পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন কনক ছড়ার মতন দেশপ্রেমিক মানুষেরা। সে সকল দেশপ্রেমিক মানুষদেরকে আমরা 5 আগস্টের পর ভুলে গেছি, তাদেরকেই আমরা এখন শুলে চড়িয়েছি। তাদের কথাবার্তা ভালো লাগে না, যখন নিজের পক্ষে যায় তখন তাদের কথাগুলো অত্যন্ত মিঠা, আর যখন নিজের বিপক্ষে যায় তখন হয় তিঠা। কি ভয়ানক, তাই না? আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই আজকের সংবাদ বিশ্লেষণে। বাংলাদেশকে বেইমান বলে ডাকছে ভারতীয় বাংলা ভাষাভাষীদের জন্য রিপাবলিক বাংলার মিডিয়া। বিশেষ করে বাংলাদেশকে কটাক্ষ করার জন্যই যেন তৈরি হয়েছে এই রিপাবলিক বাংলার। তো রিপাবলিক বাংলা কি বলছে চলুন একটু প্রথমে শুনে আসি। বাংলাদেশের নাকি জন্ম দিয়েছে ভারত, তার মানে তারা কি বোঝাতে চাচ্ছে? তারা পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশকে উদ্ধার করেছে, নাকি পাকিস্তানের সাথে বিভাজন তৈরির জন্য বাংলাদেশকে আলাদা করেছে এবং হিন্দুত্ববাদী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কাজ করেছে? কি মনে হয় আপনাদের?